পরপর 28টা গুলি করা হয় ইন্দিরা গান্ধীকে। এবং কেন গুলি করা হয়, কী কারণে গুলি করা হয়, এবং ইন্দিরা গান্ধীর আগে মহাত্মা গান্ধীকেও গুলি করে হত্যা করা হয়, এবং ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধীকেও বোমার বিস্ফোরণে মারা হয়। ঠিক কী হয়েছিল, এর মূল রহস্যটা কী, সেটাই আজকে আমরা জানতে চলেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটাকে শেয়ার করোনি তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিটি হলো ইন্দিরা গান্ধী। তিনি যুদ্ধরত বাংলাদেশের 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বিভিন্ন দেশে গিয়ে চেয়েছেন বাংলাদেশের পক্ষে সমর্থন। এক পর্যায়ে নিজের দেশকে প্রত্যক্ষভাবে সেই যুদ্ধে জড়িয়েও ফেলেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকৃত্রিম এই বন্ধু 1984 সালের এই দিনে তার 2 দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের 3য় এবং এখন পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্রিটিশ শাসনের অধীনে বিদ্যমান বহু ধর্মীয়, জাতিগত এবং সাংস্কৃতিক উপদলের মধ্য থেকে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের চেষ্টা করেন। 1964 সালে তার মৃত্যুর 2 বছর পর কন্যা ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন। ইন্দিরাকেও বাবার মতো একই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। বিরোধীরা ইন্দিরা গান্ধীকে কর্তৃত্ব বলে সমালোচনা করলেও ব্যাপক সামাজিক কর্মসূচির কারণে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেন। 1966 থেকে 1977 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। 1973 সাল থেকে তার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট 4 বছর আগে ঘটে যাওয়া নির্বাচনে সরকারি সম্পদ ব্যবহার সহ কিছু অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন এবং তার সংসদ সদস্য পদ বাতিলের পাশাপাশি 6 বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ জরুরি অবস্থা জারির সুপারিশ করলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন, যা 1977 সাল পর্যন্ত কার্যকর থাকে। এরপর 1980 সালের নির্বাচনের বিপুল জনপ্রিয়তা নিয়ে ইন্দিরা গান্ধী আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1977 সালের নির্বাচনের পর ভারতের পাঞ্জাব রাজ্যে শিখ প্রধান অকালি দলের নেতৃত্বাধীন একটি জোট ক্ষমতায় আসে। এই দলে ভাঙন ধরাতে এবং শিখদের মধ্য থেকে জনসমর্থন আদায় করতে ইন্দিরা গান্ধী রক্ষণশীল ধর্মীয় নেতা জার্নেল সিং ভিন্নানওয়ালকে দায়িত্ব দেন। পরবর্তী সময়ে ভিন্নানওয়াল নিজেই অকালি দলে যোগ দেন। ভিন্নানওয়ালার নেতৃত্বে এই দলের একটি অংশ শিখদের জন্য স্বাধীন রাষ্ট্রীয় দাবি জানায় এবং তারা উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েন। 1982 সালে ভিন্নানওয়ালা 200 জন সশস্ত্র বিদ্রোহীকে নিয়ে স্বর্ণ মন্দির চত্বরের একটি অতিথিশালায় ঘাঁটি স্থাপন করেন। 1983 সালের মধ্যে স্বর্ণ মন্দির চত্বর শিখ বিদ্রোহীদের দুর্গে পরিণত হয়। তারা মন্দিরে লাইট মেশিন গান ও সেমি অটোমেটিক রাইফেল সহ বিভিন্ন অস্ত্র জড়ো করতে থাকেন। বেশ কয়েকবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর 1984 সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ভিন্নানওয়ালা ও তার অনুগতদের সরিয়ে দেওয়ার জন্য স্বর্ণ মন্দিরের চত্বরে অভিযান চালায়। এই অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন ব্লু স্টার। পুরো দিন ও রাত ধরে চলা অভিযানে প্রায় 400 শিখ বিদ্রোহী ও কয়েকজন তীর্থযাত্রী নিহত হন। মন্দিরের ভেতর থেকে জার্নেল সিং ভিন্নানওয়ালার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বর্ণ মন্দিরে অভিযানের পর গোয়েন্দা সংস্থাগুলি প্রধানমন্ত্রীর উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছিল এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সব শিখ নিরাপত্তা কর্মীকে সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল। সুপারিশটি ইন্দিরা গান্ধীর টেবিলে পৌঁছালে তিনি তা প্রত্যাখ্যান করেন। 1984 সালের 31 অক্টোবর সকালে ইন্দিরা গান্ধী বাসভবন থেকে বাইরে বের হলে
তার 2 শিখ দেহরক্ষী বিয়ন্ত সিং, শতবন্ত সিং ইন্দিরা গান্ধীকে মোট 28টি গুলি করেন। অন্য নিরাপত্তা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই 2 দেহরক্ষী খুব দ্রুত এ ঘটনা ঘটান। গুলি করার পর বিয়ন্ত সিং আর শতবন্ত সিং নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দেন এবং বলেন, আমাদের যা করার ছিল সেটা করেছি, এবার তোমাদের যা করার করো। ইন্দিরা গান্ধীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। বেলা 2:30টার দিকে ইন্দিরা গান্ধীকে মৃত ঘোষণা করা হয় এবং সরকারি প্রচার মাধ্যম সন্ধ্যা 6টায় তার মৃত্যুর খবর প্রচার করে। ইন্দিরা গান্ধীকে হত্যার পর নয়াদিল্লিতে দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গায় 3000-এর বেশি শিখ ধর্মাবলম্বী নিহত হন। ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে তার স্থলাভিষিক্ত হন। তিনিও 1991 সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।